আমি শুধু শুধু বলি নাই, আল্লাহ বলে কতটুকু তোর জন্য করি আর তুই কতটুকু করিস। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো, কিভাবে দেখাবো? ওইখানে দুনিয়ার পরিচয় চলবে? কিচ্ছু চলবে। যদি চলতো, হায় রংপুরের মানুষ রাগ হয় না, আমি আবু তালেব জন্ম কোথায় নিছে ওই জায়গা চিনি, আবু তালেবের ঘর কোথায় ছিল এটাও চিনি, আবু তালেব কোন জায়গায় মারা গেছে এটাও চিনি। আমি এখনো চিনি আবু তালেবের কবরটা কার কবরের পাশে লাগানো, আমি চিনি। আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে আবু তালেব। আম্মা জান যাকে আল্লাহ সালাম পাঠায়, আপনি চিনেন না আম্মা জানকে? আম্মা জানকে আপনারা চিনেন না? তার কবরের পাশে আবু তালেবের কবর। আমি যখনই মক্কায় যাই আর ওইখান দিয়ে যখন আমার যাওয়া হয়, বা আমি যখন ওইখানে নিজ ইচ্ছায় যাই, আমার বুক ফেটা যায়, আমি দুনিয়াকে বুঝাইতে পারি না। আবু তালেবের কবর দেখলে বুক ফেটা যায়। 44টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রেখা পালছে, বুকে রেখা, সিনার ভিতরে রেখা পালছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা চিনেন না আবু তালেবকে? আপনারা জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়, ভাগ্য। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিসের দব আছে, হাদিসের দব, বুইশাফের হাদিস। আল্লাহ রাসূল ইশারা করছিলেন আইয়ুহাদ দব, তাও জীবিত না, মরা, মৃত্যু বুইশাফকে ইশারা করছিলেন আইয়ুহাদ দব। জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। এই হাদিসের নাম হাদিসে দব হয়ে যাবে, দব। মনে হয় তিরমিজিতে এই riwayat আছে, হাদিসে দব। আল্লাহ রাসূল বলেছে, এত সুন্দর আরবি বলিস, কিছু জিজ্ঞাসা করবো? করেন। লিমান তাবুদ, ইবাদত কার করিস? বুইশাফ পর্যন্ত চিনছে, আর আমার শিক্ষিত যুবকরা আল্লাহ চিনে না, শিক্ষিত সমাজ আল্লাহ চিনে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে আল্লাহকে দেখাবো বলেন? রংপুরের মানুষ না, রংপুরের পরিচয় দিলেই চলবে? তাইলে তো মক্কার পরিচয় দিলেই চলতো, তাইলে তো কুরাইশের পরিচয় দিলেই চলতো, তাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দিলেই চলতো। আল্লাহ কি চিনে না আবু তালেব কে? কতদিন পালছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আমি পিছনে যাইতেছিলাম, আমি আম্মা রোজানের কবর 2 বার দেখছি, 2 বার। আমার এখানে ব্যথা জমা আছে, ব্যথা। আমি আবু তালেবকে চিনি, আবু তালেবকে চিনি, এই জন্যই তো দিলটা ফাটা যায়। হায় হায় আল্লাহ, তোমার সিদ্ধান্ত। আবু তালেব ইশারা করলে ভাগ্য খোলে, অথচ বুকে ঘুম পড়াইতো, ভাগ্য খুললো না। বুইশাবের ভাগ্য খুলে গেছে। জিজ্ঞাসা করছে, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু ওয়াফিল আরদি সুলতানুহু ওয়াফিল বাহরি সাবিলুহু ওয়াফিল জান্নাতি রাহমাতুহু ওয়াফিল নার ইকাবুহু। আকাশে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, কুল মান আনা, আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। আপনি নবুয়তের ঘরের তালা, না কেউ বাহির হবে, না কেউ ঢুকবে, ঘর তালা দিয়া দিছে আপনাকে দিয়া। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা। যার ইশারা পেলে ভাগ্য খোলে। রাত্র পার হয়ে যাবে যদি আমি শুনানি শুরু করি, কিন্তু আমার হাতে সময় নেই। এত লম্বা শোনানো যাবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, পিঠ লাগলে ভাগ্য খোলে। জুমার খুতবা দিতেন খেজুর গাছে, পিঠ লাগায়া
মেম্বার বানাইতে দেরি, পা দিতে দেরি, খেজুর গাছের কান্না ফুটা বাহির হইতে দেরি হয় না। বাচ্চার মতো কাঁদতে ছিল। আমার মনে হয় আল্লাহ রসুল নাইমা এসে ওকে সান্ত্বনা দিছেন, কাঁদিস না, তোকে বঞ্চিত করব না, জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে মনে হয় কান্না থামছে, আর আগে থামে নাই। পিঠের ছোঁয়া পাইলে, অথচ আবু তালেবের ভাগ্য ছিল। সত্যই তো, দুনিয়ার কোনো পরিচয় দিয়ে চলবে। হায় হায়, আমি তো বড় কাঁদি, আমি তো সফরে বড় কাঁদি যে হায় পরিচয় যদি চলতো তাহলে পরিচয় চলতো। আজকে তো পরিচয় তো ওইখানে দুনিয়ার কোনোটাই চলবে না। শুধু আল্লাহ দেখবে আমি দিলাম কি, ও করলো কি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো। শেষ কথা, এই জন্য আসেন রংপুরের মানুষ, যতটুকুই বললাম, রাস্তা এখনো বন্ধ না, খোলা আছে, এই উম্মতের জন্য খোলা আছে। নাইলে আল্লাহ রসুল এই কাহিনী আমাদেরকে কোনোদিন শোনাইতেন না। বনি ইসরায়েলের কাহিনী দিয়ে আমাদের দরকারটা কি ছিল? আল্লাহ রসুল শুনায়া দিছেন, মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে বাহির করে দিছেন, গার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিছেন। মারা গেছে, ওহি আসছে, জানাজা পড়াইতে হবে বন্ধুর। তো বলছে একা জানাজা পড়াই কি করে? বনি ইসরায়েলকে নিয়ে চলেন। ও বনি ইসরায়েল সোয়াব না পাইলে যাবে না। তো আল্লাহ জোশে আইসা বলছে, যে বন্ধুর জানাজা পড়বে গুনাহ মাফ। কে সুযোগ ছাড়ে? যায় দেখে বদমাশ মোরা পড়া আছে। বনি ইসরায়েল ধরছে মুসা আলাইহিস সালামকে, মুসা জীবনে আর কত খেলা দেখাইবা? বহুত খেলা দেখাইছো। দেখতে দেখতে আমরা 5,87,000 লোককে হত্যা পর্যন্ত হইতে হয়েছে। এটা কি শেষ খেলা? বদমাশ আবার অলি হইল কবে? আল্লাহর বন্ধু হইল কবে? মুসা আলাইহিস সালাম উপরের দিকে চাইতেছে, একটু পরে ওহী চলে আসছে। আল্লাহ বলছে, মুসা ছিল বদমাশ বটেই, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় না। তো উপরের দিকে মুখ উঠায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহুদ দুনুব, ও আল্লাহ, গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি জঙ্গলে একা একা পুরা মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। তাহলে আমার লাভ হলো তো হলো কি?